নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি রুই পোস্ত। এটা বানানোর জন্য আমি 4 পিস রুই মাছের চাকা নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছের চাকাগুলো দিয়ে দেব। মাছ ভাজার সময় কড়াইতে তেল দেওয়ার আগে কড়াইটা যদি ভালো করে গরম করে নিয়ে তারপর তেল দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো আর কড়াইতে আটকে যায় না। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিয়ে বাকি মাছ দুটোকেও একই রকমভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব। এবার আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আদা আর রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাজু বাটা। আমি 2 টেবিল চামচ পোস্ত আর 5-6টা কাজু একসঙ্গে বেটে রেখেছিলাম। এটা দেওয়ার পর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। তারপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর একবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যখন ঝোলটা ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে মাছগুলো রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে হালকা নাড়াচাড়া করে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল রুই পোস্ত। আমি এখানে রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও বানাতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।